হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে আবার। তো আমি এখন যাইতেছি হচ্ছে ওয়েস্ট ব্রমউইচ, যে একটা পার্ক আছে সেই পার্কে যাইতেছি। আর যেতে যেতে আপনাদের ওয়েস্ট ব্রমউইচের যে সৌন্দর্যটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। আর ওয়েস্ট ব্রমউইচ তো জানেন যেটা নাকি ইংল্যান্ডে অবস্থিত, তো সেই পার্কটা আমি শেয়ার করবো। আর পার্কের মধ্যে যে জিম সেন্টার আছে, জিমের মধ্যে একদম ফ্রি অনেক ধরনের জিমের সরঞ্জামাদি ওখানে আছে। তো সবাই যায় ওখানে শরীরটাকে ফিট রাখার জন্য, ওইখানে যায় এবং শরীর মানে এক্সারসাইজ করতে পারে। তো সেই প্লেসটার মধ্যে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব, তো আমার সাথেই থাকুন। তো বন্ধুরা, আমি হচ্ছে যে ইউরোপা এভিনিউর যেই রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে ওয়েস্ট ব্রমউইচের, এটা একটা ইউরোপা এভিনিউর একটা রাস্তা। তো এই রাস্তা দিয়ে যাচ্ছি হচ্ছে পার্কে। আর রাস্তাটা চারপাশে দেখেন। আর আমাদের এখানে আজকে তাপমাত্রা হইলো অনেক হাই, 21 ডিগ্রি সেলসিয়াস, যেটা নাকি মানে ইংল্যান্ডের জন্য খুবই আর কি সামার বলতে পারেন। ইংল্যান্ডের জন্য এটা সামার। 21 ডিগ্রি সেলসিয়াস এটা নর্মালি এখানে হয় না। আর ফিল হইতাছে লাইক 25 ডিগ্রি সেলসিয়াস, এরকম একটা ফিল হইতাছে শরীরের মধ্যে। তো খুবই সুন্দর রৌদ্র উজ্জ্বল একটা দিন। দেখেন সবুজগুলি এখন গাছে গাছে আর কি নতুন নতুন পাতা হইছে। তো নতুন পাতার কারণে এখানে ইংল্যান্ডের সৌন্দর্যটা, ইংল্যান্ডের সর্বত্র এখন নতুন পাতা হইছে। আর গাছে গাছে নতুন পাতা হওয়ার কারণে ইংল্যান্ডের সৌন্দর্যটা একেবারে কি সুন্দরভাবে বাইরে গেছে। আপনারা ভিডিওটা আসলে দেখতেছেন, আসলে এটার যে কি সৌন্দর্য, এটা মানে মুখে বলার থেকে দেখাটা বেশি মানে ভালো লাগা, ফিল হওয়ার একটা ব্যাপার। দেখেন একদম রোদ্রে চকচক করতেছে চারদিক। আর এই যে ইংল্যান্ডে অবশ্য ফুলের গাছ অনেক বেশি, অনেক বেশি, মানে বড় বড় গাছ, কিন্তু ফুলের গাছ বেশি, পাতার গাছ অবশ্য অনেক বেশি, কোনোটাই কম নাই। আর এই পাশে যেটা দেখতে পাইতেছেন, এই পাশে অবশ্য সব বাড়িঘরগুলি, এই পাশে বাড়িঘরগুলি। তো পার্কটা আসলে বেশি দূরে না, পার্কটা মানে অল্পই দূরে। আমার বাসা থেকে প্রায় 2 মাইলের মতো হবে। তো বন্ধুরা, আমি কিন্তু যেতে যেতে একদম মানে একটা জঙ্গলের কাছে আইসা পড়ছি। এই জঙ্গলটা পার হইছে সেই ওয়েস্ট ব্রমউইচের যে পার্কটা, সেখানে যাইতে হয়। তো আমি একদম জঙ্গলের মধ্যে আইসা পড়ছি। ঘন জঙ্গল যেটাকে বলে, একদম মানে ঘন জঙ্গল। জঙ্গলটা দেখেন বন্ধুরা, একেবারে মানে ঘন জঙ্গল। এখানে এখন সামার, এখন মানে খুবই রোদ, যার কারণে জঙ্গলটার মধ্যে ভয় লাগতেছে না। কিন্তু নর্মালি মানে যদি সন্ধ্যার টাইমে আসি, আমার একটু ভয় ভয় লাগে। এই জঙ্গলটার মধ্যে একদম মানে ঘন জঙ্গল যেটাকে বলে, অনেক বড় বড় গাছ। তো এটা একটা মানে ঘন জঙ্গলের মতো। তো এই যে ঘন জঙ্গলটা দেখেন বন্ধুরা। তো মানে পাখির শব্দ শোনা যেতেছে, কিচির মিচির পাখির শব্দ। বুঝতেছি না ভিডিওতে আসলে সাউন্ডটা আসতেছে কিনা, কিন্তু আসলেই মানে পাখির কিচির মিচির শব্দ। আর গাছগুলি দেখেন, বিরাট বিরাট এক একটা গাছ। এটা আমি একটা ফল দেখতে পাইলাম এখানে। আমি জানি না এই ফলটার নাম কি, গাছের মধ্যে এই ফলগুলি হইছে। এই যে দেখেন, তো গাছটার মধ্যে এই ফলগুলি হইছে। আমি আসলে জানি না এই ফলগুলির নাম কি। তো বন্ধুরা, পাখির কিচিরমিচির শব্দ শুনতে শুনতে আমি একদম মানে আইসা পড়ছি যে পার্কে যে বড় একটা মাঠ, ওই মাঠের মধ্যে আমি অবশ্য আইসা পড়ছি। মানে কি যে ভালো লাগতেছে, অপরূপ, মানে চোখ জুড়ায় আসলে। তবে একটা জিনিস, যে সবুজ দেখলে কিন্তু চোখের জন্য ভালো, যেটা আমার চোখের জন্য ভালো। সবুজ দেখলে আসলে চোখের মানে যে হেলথ পাওয়ার বাড়ে, চোখের পাওয়ার বাড়ে, যেটা আমি জানি সবুজ দেখলে।
তো বন্ধুরা আমি পার্কে জিমে যেতে যেতে খুব সুন্দর কয়েকটা ফুলের গাছ আমার চোখে পড়লো। ফুলের গাছ অবশ্যই আমার খুবই ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানি না, তো সেটা আমি আপনাদেরকে এখন দেখাই। দেখেন বন্ধুরা, দেখেন ফুলগুলি কি চমৎকার আর সাদা সাদা ফুল। আমি অবশ্য আপনারা নাম জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না, আমি আসলে জানি না এই ফুলগুলির নাম, কিন্তু দেখেন গাছগুলি একদম মানে ভইরা আছে। একদম মানে ভরা, আর রৌদ্রোজ্জ্বল দিনে আসলে মানে একদম দেখেন আকাশের সাথে মিলাইয়া, আকাশটাও যেমন সুন্দর প্রকৃতিটাও তেমন সুন্দর, অপরূপ, আসলে অপরূপ সৌন্দর্য। আসলে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে হইলে আসলে আপনাদের ইংল্যান্ডে আসতে হবে, যারা প্রকৃতির সৌন্দর্য দেখতে চান। আসলে আমি যেহেতু এখানে থাকি, তো আমি এটার কথাই বলবো, মানে খুবই সুন্দর, চমৎকার। বন্ধুরা আমি যেন ফুলের মানে দেখেন ফুলের মাঝখানে আইসা পড়ছি আমি। এদিকে আবার পিছনে দেখেন সুন্দর একটা রাস্তা গেছে, একদম ফুলের মাঝে দিয়ে একটা মানে রাস্তা গেছে, চিকন একটা রাস্তা। ইস কি অপরূপ দৃশ্য, তাই না? একদম মানে চোখ জুড়ায় এরকম সুন্দর দৃশ্য দেখলে, আমার চোখ জুড়ায়। বন্ধুরা আপনাদের কেমন লাগে সেটা আমাকে জানাবেন আসলে কমেন্টসের মাধ্যমে। বন্ধুরা আমি একদম পার্কের কাছাকাছি, যে জিম সেন্টারের কাছাকাছি একদম আইসা পড়ছি। তো আজকে পার্কটা এতটাই বড় যেটা নাকি একদিনে পুরাটা পার্ক আপনাদেরকে দেখানো সম্ভব না, তো সেই জন্য আমি শুধু জিমের প্লেসটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। অলরেডি আমি আইসা পড়ছি, আর দেখতে পাইতেছি যে এই যে আমার পিছনে এই যে দেখেন অনেক পিপল, অনেক বাচ্চারা, অনেক মানুষ আসলে ওইখানে আসছে, অনেক মানুষ আসলে আসছে খেলতে। আর দেখেন বন্ধুরা ঘাসের মধ্যে কি পরিমাণ ফুল ফুটে আছে, পুরাটা মাঠের মধ্যে ফুল, এগুলি আসলে নিজে নিজেই হইয়া থাকে। ইউরোপের সৌন্দর্য না, এটাই ইংল্যান্ডের সৌন্দর্য আসলে। আর ওই যে দূরে দেখেন, একদম দূরে দেখা যাইতেছে গাছে গাছে ভরা। গাছগুলি দূরে থেকেও যেমন ভালো লাগে, কাছের থেকেও তেমন সুন্দর লাগে। গাছগুলি আসলে এতটাই মানে সৌন্দর্য বৃদ্ধি করে, একদম তাজা, আর গাছের মধ্যে নতুন পাতা হওয়ার কারণে গাছগুলির সৌন্দর্য একেবারেই মানে অপরূপ সুন্দর লাগে আসলে গাছগুলি। তো বন্ধুরা আমি একদম মানে জিম প্লেসের এখানে আইসা পড়ছি। জিম প্লেসটা দেখেন আসলে একদম মানে খুবই সুন্দর একটা প্লেস। এইটা কিন্তু ফ্রি, একেবারেই ফ্রি একটা প্লেস, যেখানে নাকি আপনাকে কাউকে পে করতে হয় না। প্লেসটা একেবারেই ফ্রি, এখানে মানে যার যার মতো শেষে আইসা এখানে এক্সারসাইজ করতে পারে। তো এইখানের গভর্নমেন্ট আসলে এটা বানায় রাখছে সবার জন্য। তো বন্ধুরা এই যে একটা জিমের দেখতে পাইতেছেন, এটার মধ্যে কিন্তু এই যে একটা দেখতে পাইতেছেন, এটার মধ্যে কিন্তু বইসা আর কি হাত দিয়ে টানে, এরকম অনেক ইনস্ট্রুমেন্ট আছে যেটা নাকি, আর ওইটার মধ্যে পেটের জন্য ব্যায়াম করতে গেলে এটার মধ্যে আসলে করতে হয়। তো দেখেন সুন্দর একটা প্লেসে চলে আসলাম আপনাদেরকে দেখাইতে, একদম ফ্রি এখানে। তো বন্ধুরা যে দেখতে পাইতেছেন, আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে হাত দিয়ে ঘুরায় করে এগুলো, আর এটা একটা সাইকেলের মতন। বন্ধুরা এটা হচ্ছে এভাবে ঘুরায় করে, প্রত্যেকটা জিনিসের হাতের পায়ে সবগুলির আর কি। তো বন্ধুরা এটা হচ্ছে এইভাবে হাতে ঘুরায় করে, এরকম অনেক সরঞ্জামাদি আমি আপনাদেরকে একটু দেখাই, তখন আপনারা আসলে বুঝতে পারবেন।
লাগে আসলে। আর এই যে এটা হচ্ছে কোমরের জন্য, তো আমি এটা কইরা আপনাদেরকে দেখাই আসলে কিভাবে এটা করে। এটা হচ্ছে এভাবে করে বন্ধুরা কোমরের জন্য। ওকে, তো এখানে আসলে অনেকগুলি সরঞ্জামাদি, সবগুলি আসলে তো বন্ধুরা এখানে আসলে অনেকগুলি সরঞ্জামাদি, যেটা আর কি সবকিছু আপনারা বুঝতে পারবেন দেখলে, আসলে সবকিছু এখন কইরা দেখানো সম্ভব না। এই যে আরেকটা, এটা বসার এবং পায়ের, সেটা আমি আপনাদেরকে এখন করে দেখাবো, তখন বুঝতে পারবেন। তো এটা হচ্ছে আরেকটা পায়ের, এটাই আসলে এত ভালো যে মানে শরীরের জন্য, আপনার শরীরের কোনটা কোন দিকে, আপনার শরীরের এবং পায়ের এবং বডির কোথায় কোন অংশের জন্য আপনার দরকার, সবগুলি এখানে আছে। সব রকমের সরঞ্জামাদি আছে, যখন যেটা আপনার দরকার সেটা আপনি ইউজ করতে পারবেন আসলে। তো বন্ধুরা আসলে প্রাইভেসির জন্য আমি এতক্ষণ, অনেক মানুষ ছিল যেটা নাকি পুরা পার্কটা আপনাদেরকে আমি একসাথে দেখাইতে পারি নাই। তো এখন একদম খালি হয়ে গেছে, ওরা এখন সবাই চলে গেছে। তো দেখেন পুরাটা পার্ক আমি আপনাদের সাথে শো করি। যে দেখেন যার যেখানে যেটা দরকার সে সেভাবে করতে পারে। মানে ঝুলার জন্য আছে, পায়ের জন্য, পায়ের কোমরের জন্য। আর ওই পাশে হচ্ছে পার্কটা, ওই পাশে হচ্ছে আরেকটা লেক আছে। এই যে ওজা যে রাস্তাটা দেখতে পাইতেছেন, এইটার ওই পাশে আবার আরেকটা লেক আছে যেখানে নাকি অনেক হাঁস লালন পালন করা হয়। তো সেই সাইডে আমি আজকে আর যাব না। আর এখান থেকে এই যে মাঠটা দেখা যাইতেছে, দেখেন কত বড় একটা মাঠ। মানে এই যে গাছগুলি দেখতে পাইতেছেন, এটা একটা এই এরিয়াটার জন্য এই গাছগুলি দিয়ে বাউন্ডারির মতো করা হয়েছে। ওই পাশে আবার গাছের ওই পাশে আবার আরেকটা ইয়ে আছে, প্লেস। ওইটাও অন্যদিন আপনাদের অন্য একটা ব্লগে আমি আপনাদেরকে দেখাবো। আর এই যে প্লেসটা দেখতে পাইতেছেন, এটা একদম মানে জিম সেন্টারের সাথেই দেখতে পাইতেছেন, সেটা একটা ইয়ে মানে গলফ খেলার জায়গা সেটা। আর ওই পাশে যেটা দেখতে পাইতেছেন বন্ধুরা, সেটা হচ্ছে ফুটবল খেলে ওইটার মধ্যে। এগুলি আসলে বিকালে খেলে, এখন একটু দুপুর টাইম, তো এখন পর্যন্ত কেউ আসে নাই। বিকালে আসলে ওইখানে খেলে। তো আমি একটু দুপুরের টাইমে আসছি আসলে। তো আমি আসলে একটু দুপুরের টাইমে আসছি যেন লোকজন কম থাকে, আমার একটু ভিডিও বানাইতে সুবিধা হয়। কেন প্রাইভেসির জন্য, কারণ কারো ফেস দেখাইতে গেলে তাদের পারমিশন নিতে হয়, অনেক অনেক ঝামেলা। তো আমি একটু দুপুরের টাইমে আসছি, যেটা নাকি যে শান্তিমতো একটু ভিডিও বানাইতে পারি, কারো পারমিশন নিতে হয় না, কোনো লোকজন থাকলে নাই। তো সেই জন্য আর কি আমার কাউকে পারমিশন নেওয়ার কোনো দরকারও পড়ে না। আর গাছে গাছে দেখেন ফুল, আসলে নতুন পাতা আসলে, যেটা নাকি নতুন পাতা আসলে আসলে নতুন জিনিসের সৌন্দর্যই আলাদা, নতুনের সৌন্দর্যই আলাদা আসলে, সবসময় নতুনের সৌন্দর্য। তো এখানে আসলে মানে উইন্টার সিজনটা যাইয়া যখন নাকি গাছের মধ্যে পাতাগুলি হয়, তখন সৌন্দর্যটাই অন্যরকম হয়। একদম মানে ধুলাবালি নাই, কোনো কিছু নাই, একদম নতুন ঝকঝকে পাতাগুলি, নতুন জিনিস। আসলেই একটা ভালো লাগার দৃশ্য আসলে। আমি আমার এই জিম সেন্টারটা, জিমের যে প্লেসটা, সেটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আরও নতুন নতুন এরকম সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ভালো থাকবেন সবাই।